আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পাকা কাঁঠাল দিয়ে তেলের পিঠা রেসিপি শেয়ার করব। তো এই পিঠাটা একদম নরম তুলতুলে হবে আর কোনো রকম শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে না। দেখুন কতটা সফট আর ভিতরে একদম পারফেক্টভাবে মানে পিঠাটা হয়েছে, কোনো প্রকার কাঁচা নেই। এখন হচ্ছে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি একটা পাত্রে হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিছি হচ্ছে 500 গ্রাম, আর হচ্ছে মানে ময়দা নিয়ে নেব হচ্ছে 500 গ্রাম। এখানে চাইলে হচ্ছে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তো যার হাতের কাছে আর কি যা থাকে ওইটাই দিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে হাত দিয়ে নিতেছি। তো যেহেতু অনেকগুলো মানে ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য হচ্ছে কোনো কাপ টাপ দিয়ে হচ্ছে মেজারমেন্ট কাপ বা কোনো কিছু দিয়ে হচ্ছে মাপি নাই। তো এমনি জাস্ট আর কি আনুমানিক 500 গ্রাম চালের গুঁড়া আর হচ্ছে 500 গ্রাম ময়দা দিয়ে নিছি, আর তার সাথে হচ্ছে এখানে আমি সুজি ব্যবহার করছি। তো যার কারণে হচ্ছে সুজিটা ব্যবহার করার কারণে পিঠাটা একদম সফট থাকবে, মানে সারাদিন থাকার পরও হচ্ছে পিঠাটা কোনোভাবে শক্ত হবে না। আর এখানে আমি হচ্ছে চিনি দিয়ে নিছি, চিনিটাও আমি হচ্ছে 500 গ্রামই দিছি। তো এখানে হচ্ছে মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারবেন। তো এখানে আগে থেকেই হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া আমি কাঁঠালের জুস দিয়ে নিতেছি। তো এখানে হচ্ছে কাঁঠালের জুসটা মিনিমাম হচ্ছে 700 গ্রামের মতো হবে। এটা আর কি আমি মেপে নিইনি। তো মানে চোখের আন্দাজে হচ্ছে আনুমানিকভাবে দিয়ে নিছি। তো এখন একটা চামচ দিয়ে হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাঁঠালের মিশ্রণ দেওয়ার ফলেও কিন্তু কাঁঠাল মানে পিঠা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা চাইলে হচ্ছে এইভাবে কাঁঠাল দিয়ে মানে তেলের পিঠার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো কাঁঠালের জুসটা দিয়ে মেশানোর পর মনে হচ্ছিল আরও একটু পানি লাগবে। তো এখানে আমি হচ্ছে নর্মাল পানি মিক্স করব। তো পানি হচ্ছে একবারে অনেকটুকু দেয়া যাবে না, অল্প একটু দিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিতে হবে। আর এভাবে হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে। আর এখানে হচ্ছে কোনোভাবে মানে আমি গরম পানি বা একদম ঠান্ডা পানি ব্যবহার করি নাই, মানে নর্মাল যে পানিটা থাকে ওটাই দিছি। তো এই তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট। আর এখানে লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে, খুব ভালো মতো মিক্স করতে হবে। আর এখানে ব্যাটারের ঘনত্বটা একদম খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো মিডিয়াম একটা ব্যাটার হবে। তো এখানে আমার ব্যাটারটা রেডি। তো একটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে কড়াইতে পরিমাপ মতো তেল নিয়ে এটাকে গরম করে নিচ্ছি। আর এখানে আমি চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার মানে আমার পরিমাণ মতো আমি দিয়ে নিতেছি। তো আর আলহামদুলিল্লাহ পিঠাটা অনেক বেশি সুন্দরভাবে ফুলে উঠছে। তো এখন হচ্ছে ওপর থেকে কিছু তেল দিয়ে নিতেছি চামচ দিয়ে, এতে করে হচ্ছে পিঠার উপরে অনেক বেশি ফুলে ওঠে। তো এটাকে হচ্ছে এখন উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলে যাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে হচ্ছে আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসবে। আর অবশ্যই বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো একইভাবে হচ্ছে আমি আরও একটা পিঠার ব্যাটার তেলের মধ্যে দিয়ে নিছি। তো এই পিঠাটাও অনেক বেশি সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবে হচ্ছে আমার এই রেসিপি ফলো করলে হচ্ছে কোনোভাবেই পিঠার মানে বানানোর রেসিপি ফেল হবে না। তো আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের পিঠাও এইভাবে ফুলে উঠবে আর একদম সফট থাকবে, কোনোভাবে শক্ত হবে না। তো এই পিঠাও হচ্ছে আমি সেমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই পিঠাটাও আমি হচ্ছে উঠিয়ে নিছি। তো সেমভাবে হচ্ছে আমি আরও একটা পিঠার ব্যাটার দিয়ে নিতেছি। তো দেখা যায় যে অনেকগুলো ব্যাটার, তো আমি সবগুলো আর ভেজে দেখিয়ে দিতে পারবো না স্ক্রিনে। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি সবগুলো ব্যাটার দিয়েই পিঠা ভেজে নিছি। তো তারপর হচ্ছে পিঠাটা কিন্তু অনেক মজার ছিল। অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন। তো আমি সবগুলো পিঠাই হচ্ছে অফ ক্যামেরায় ভেজে নিছি আর অলরেডি এক বাটি হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে।